আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, সীতা দেবী আপনার কোনো চিন্তা নাই, আপনার দায়িত্ব কোনো মানুষকে কষ্ট পেতে দেব না, এই পশ্চিমবঙ্গ সরকার দেবে না, কর্মই আমাদের ধর্ম। আমরা শুনে খুব খুশি হয়েছি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভীষণ খুশি হয়েছে। কর্মই আপনার ধর্ম। আজকে আপনার 100 দিনের বেশি হয়ে গেছে, যোগ্য শিক্ষাকর্মীরা অনাহারে মরছে। আপনার রাজ্যে যোগ্য শিক্ষাকর্মীরা অনাহারে মরছে। আমরা যে পূর্বের কথা বললাম সেই কথাই SLST 1 এবং RLST 3 দুটোই প্রযোজ্য। আজকের কেন লাইভ করলাম, আগামী 2-3 দিন পর এই সিদ্ধান্ত হবে। সরকারের আইনজীবীরা যেন শোনেন, সরকার যেন কথাগুলো বিশ্লেষণ করে শোনেন, শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেন শোনেন। উত্তর দিনাজপুরে কিছু ছাত্ররা স্কুল ঠিক করো এইসব নিয়ে রাস্তায় নেমেছে, তাদেরকে লাঠিপেটা করলেন। কি করছেন এসব? আজকে শিক্ষকরা, আমরা বললাম যে আপনাদের ক্ষমতা ছিল নাকি ওই চেয়ারে বসার, আর কি ভেবেছেন জানি না। আমি বললাম সেসব বাদ দিলাম, আমাদের ক্ষতিগ্রস্ত শিক্ষকদের সাথে আলোচনায় বসতে পারতেন, অনেক কিছু করতে পারতেন। তাদেরকে লালবাজারে ঢুকিয়ে দিলেন, ঠিক করলেন। আজকের দিনে এভাবে বলবো না যে না হলে কি করব, এইসব ফাঁকা আওয়াজ আমরা দেব না। আর মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে কারা বুদ্ধি টুদ্ধি দেয় জানি না, মমতা ব্যানার্জির মতো না চলবেন না। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলতো, ভুলভাল কথা বলতো, তার পরিণাম দেখেছেন। আপনার সবে এসছেন, ভুল হলে সবাইকেই শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। মানুষ মাত্রই ভুল হতে পারে, শিক্ষা নিলে কি হবে, মানুষের গ্রহণযোগ্যতা আরও বাড়ে। আমার কথাগুলো আপনি নিন্দুক ভেবে নিন না, কেন আপনাদের যারা এই নেতা আছে না, 2-1 জন বাদ দিয়ে নিজের পরিবারের ভোটগুলো টানারও ক্ষমতা নাই। আমার কথা খারাপ লাগছে, ব্যথা লাগছে? 2-1 জন ছাড়া নিজের যে পরিবারের 10টা ভোট সেইটা টানারও ক্ষমতা নাই। বলেছিলাম 2016 সাল যদি না ফেরান মমতা ব্যানার্জি, আপনি থাকবেন না। নেই সে আজকে। কত ভয়, কত থানা, কত কিছু, বন্দুকের গুলির সামনে জীবনটাকে দাঁড় করিয়ে কিন্তু আমরা লড়েছি। আমরা 10টা 15টা 52টা সিকিউরিটি নিয়ে বুলেট প্রুফ স্করপিও কালো গাড়িতে ঘুরিনি। সুতরাং আমার কথা নিন্দুক ভেবে নিন, 2016 সাল ফেরান। যদি সেটা না হয় না, আপনারা বুঝে যাবেন যে আপনাদের এই যে নেতাগুলো যারা আপনাদের কাছে ছবি তুলে তুলে পাঠায় না, যে তাদের বিশাল ক্যালিব্রিটি, তারা বিশাল 207টা জিতে গেছে, বিরাট সনাতনী, বিরাট, এইসব যে আপনাদের বোঝায় না, এগুলো সব মিথ্যে। আপনারা যে ভুলগুলো করছেন না, চুলের কোণে যে গেরুয়া আবিরটা লেগেছিল, সেই আবিরটা ধোয়ার আগে আপনারা হকার উচ্ছেদ করেছিলেন। পরিকল্পনাভাবে করা উচিত। ধৈর্য ধীরে। 300 কোটি টাকা রথযাত্রায় দিচ্ছে, কেউ আপত্তি করেছে? খুব ভালো কথা। আজকে আপনাদের রাজ্যের আদিবাসী, তাদের উন্নয়নের কথা বলেন, আর আদিবাসী যে কটা আপনাদের পার্টি থেকে মন্ত্রী হয়েছে, ওদের তো লজ্জা থাকা উচিত। ওদের তো কোনো লজ্জা নেই, ওরা লাজ লজ্জা হারিয়ে ফেলেছে। নীতিন নবীনজি, আমি কেন বললাম যে ওদের 10টা ভোট টানারও ক্ষমতা নেই? আপনার পার্টির ছায়াটা একটু সরিয়ে দিন, বল একটা পঞ্চায়েত সদস্য জিতে আয়, দেখবেন তারা আপনার পার্টির মন্ত্রী হয়েছে। ওই আদিবাসী শিক্ষক সুবল সোরেন মারা গেছে, ওর বউ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, ছোট বাচ্চা কোলে নিয়ে, বাচ্চা কাঁদতে কাঁদতে কোলে ঘুমোচ্ছে। আর আপনার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে মেদিনীপুরের বীর সন্তান বলে নিজেকে পরিচয় দেয়, যে মিডিয়া দেখলে সীতা দেবী তোমাকে আমি এই করে দেবো সেই করে দেবো, তাহলে এই 10টা 11টা ছেলে মারা গেছে। মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড কিসের জন্য? প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড কিসের জন্য? ভারতবর্ষের জনগণের জন্য। তাহলে আপনার মুখ্যমন্ত্রী, এই লোকগুলো কাঁদছে দিনের পর দিন, তাদেরকে মাত্র 1 কোটি করে টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে, দিচ্ছে না। আর এই কথা যখন বলবো,
আপনি আমাদের বলবেন দিমাগি নকশাল। দিমাগি নকশাল, দিমাগি নকশাল। হ্যাঁ, আমরা দিমাগি নকশাল হয়ে যেতেও কুণ্ঠাবোধ করব না। মানুষের মুক্তির জন্য সে কথা বলবই। আপনার পার্টির অধিকাংশ যারা এই আপনাদের বোঝায় না, ওদের 5টা ভোট টানার ক্ষমতা নেই। আপনারা এই বিষয়গুলো দেখুন, অন্যথায় গণতান্ত্রিকভাবে এমন আন্দোলনের তাণ্ডব চালাবো না, গণতান্ত্রিকভাবে আন্দোলনের এমন তাণ্ডব চালাবো না। আমরা মাঠে ময়দানের ছেলে, আমরা চ্যালেঞ্জ নেওয়ার ছেলে, চ্যালেঞ্জ নিয়ে নিয়েই এগোবো। কিন্তু বিশাল ভোট পেয়েছেন বলে যে চিৎকার করছেন, ছেড়ে ছুড়ে পালাবেন, ছেড়ে পালাবেন, আমরা বলে দিচ্ছি।